প্রায় 2 সপ্তাহ পরে আমি আসলাম ক্যামেরার সামনে। তো সেই পূজার আগে ভিডিও করা হয়েছিল, মানে ফেস টু ফেস। তারপরে আর একদম ভিডিও করাই হয়নি। তো আবার অনেক দিন পরে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 2:45। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে গুলটুসের বার্থডে। দেখতে দেখতে কতটা বছর হয়ে গেল, দেখতে দেখতেও ঠিক না, কষ্ট করেই হয়েছে, কারণ অনেক কষ্ট করা হয়েছে, অনেক রাত জাগা। তারপরে আমি ওখানে নার্সিংহোমে ভর্তি ছিলাম 2 দিন। তো কষ্ট করে, মানে অনেকে বলে দেখতে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখতে দেখতে হয় না, অনেক কষ্ট করেই হয়। যারা রাখে তারাই জানে, সে মা, বাবা, দাদু, দিদা, ঠাকুরমা, ঠাকুরদা সবাই। গুলটুসকে নিয়ে অনেক ভোগা হয়েছিল। গুলটুসের এত কাশি হতো, সেই নিয়ে আমি অনেক ভুগছি। ওই জন্যই বললাম যে দেখতে দেখতে হয় না, অনেক কষ্ট করেই হয়। ওর এত কাশি হতো যে আমি 2 দিন নার্সিংহোম অবধি, আমাদের নর্থ বেঙ্গল এখানে বাড়ির পাশেই, তো নর্থ বেঙ্গলে আমি 2 রাত্রি ছিলাম। তো এরকম করেই হয়ে গেল। ওর 2014-তে ও হয়েছে, অক্টোবর মাসে, লক্ষ্মী পূজার 1 দিন কি 2 দিন পরে। তো প্রতি বছর ওর বার্থডেটা হয় পূজায় পড়ে, না হলে লক্ষ্মী পূজায় পড়ে, এরকমই পড়ে। গত বছরও পড়ছিল লক্ষ্মী পূজার দিন। তো যাই হোক, এই বছর বার্থডেটা খুব ভালো পড়ছে, মানে ওর জন্য ভালো পড়ছে, কারণ স্কুলে যেতে পারছে। সবাই যখন স্কুলে চকলেট দেয়, ওরও ইচ্ছা করে। তো যেহেতু ওই স্কুলটাই তখন বন্ধ থাকে, উপায় থাকে না। তো এই বছর ফার্স্ট টাইম, যতদিন ওই স্কুল জীবনের ফার্স্ট এটা, স্কুলে যাচ্ছে। না, প্লে স্কুলে বোধহয় একবার হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। প্লে স্কুলে বোধহয় একবারও গেছিলো, ওই একবার। আর এই যে মানে বড় হয়ে স্কুলে এটা প্রথম, তাই জন্য স্কুলে যাবেই বলছে। ভাবলাম ঠিক আছে যা। তো চলে আসবে ওই 4:15-র দিকে তো আসবে। আর ওর জন্য আমি কিন্তু বিশেষ কিছু রান্নাও করিনি, আমি অবশ্যই দেখাবো। কিছুই করিনি, ফ্রাইড রাইস আর চিকেন করছি, কারণ ও বেশি কিছু খেতেও চায় না। পনির পরোটা আমি সকালে করে দিয়েছিলাম ওকে, আর কিছুই করিনি ওর জন্য, কারণ ফ্রাইড রাইস চিকেনেই ও খুশি। আর বিকালে একটু প্ল্যান আছে ওর জন্য, আর বেশি কিছু করিনি। আর মাছ করবো দেবো, ও মাছ টাছ খেতেও চায় না। আপনারা তো জানেনই, মাছ মানে মাছ দেখলেই ওর মাথাটা গরম হয়ে যায়, মানে খাবার প্রতি একটা অনীহা আসে, আমাকে খেতে দিতে হবে। তার জন্য বার্থডের দিনে যার যেটা পছন্দ সেটাই করা উচিত। তো ঠিক আছে, ও আসুক, আমি আসলে ওর সাথে অবশ্যই দেখা করাবো আপনাদের। গুলটুস আজকে চলে আসছে। গুলটুস, কি তোর আজকে বার্থডে? হ্যাঁ, বার্থডে। আজকে নতুন জামা পরছে গুলটুস। এটা সেই পূজার সময় কিনছিলাম, তো জামাটার পরাই হয়নি, কট সেটটা। তো ওইটাই আজকে বললাম পরতে। আমি এমনি জামা আনছি ওর জন্য। তো এই যে ফ্রাইড রাইস করছি আর চিকেন। ওর তো মাছ টাছ খুব একটা পছন্দ না। লেগ পিস দেবো? গুলটুস লেগ পিসও খায় না, তাই জন্য লেগ পিসও দিচ্ছি না। অনেকেই লেগ পিস পছন্দ করে, কিন্তু ও লেগ পিস খেতে চায় না। ওর নাকি বিরিয়ানির মধ্যেই লেগ পিসটা ভালো লাগে। তো ঠিক আছে, ওকে দিয়ে নিই, খাওয়া দাওয়া করি, বিকালে দেখা হচ্ছে আবার। শুভ বিকাল। বিকাল তো না, এখন 8:30 9টা বেজেই গেছে। তো আমরা এই যে আসছি জায়কা বিরিয়ানি হাউসে, তো ওখান থেকে কিছু বিকালের জন্য খাওয়া দাওয়া নেব। আজকে যেহেতু জন্মদিন, তাই একটুখানি স্পেশাল কিছু খাওয়া দাওয়ার জন্য ওরা গেল দোকানে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এই যে বাসটা দেখলেন, এই বাসে আমার খুব যাওয়ার ইচ্ছা, জানি না কবে যেতে পারবো। বাবা, গুলটুসের বার্থডে আমরা ছোটো মোটো করে বার্থডে সেলিব্রেট করছি। তাই বুনু, হ্যালো, এই যে ডেকোরেটেড বাই সুস্মিতা মজুমদার। আপনারা যদি চান, শুভ্রা সরকার কর্মকারও আছে, আপনারা যদি চান কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দেবো স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে দেবে বলছে। তো যাই হোক, এরকম করে সুন্দর করে সাজিয়েছে। এই যে আমাকে একদম বিধ্বস্ত লাগতেছে রে। আর একটা কথা বলাই হয়নি, বুনু কিন্তু সারপ্রাইজ দিছে। বুনু আসছে, তো বললাম আসছিস যখন তোর মাকে নিয়ে আসতে পারতি। তোর মার একটু কাজ আছে বলে আসতে পারলো না। তো ভাবলাম ঠিকই আছে, সারপ্রাইজটা ভালোই হয়েছে গুলটুসের জন্য, কারণ আমরা তো আর ওর বার্থডে একটা মানাচ্ছি না। তো ভালোই হয়েছে, ও আসছে, খুশি হয়েছি, গুলটুসও খুশি হয়েছে। একটা নায়কা থেকে পার্সেল আসছে,
অনেক দিন হলো এটা আসছে, অনেক দিন হলো আসছে। তো আমার আর পার্সেলটা আনবক্স করা হয়নি। তো বুনুকে বললাম তুই একটু আনবক্স কর, ওর খুব পছন্দ আনবক্স করা। এই যে ইউটিউব না ফেসবুক এরকমই দেখছি, এটা নাকি মানে যাদের খুব অয়েল হয় তাদের বলে একদমই হয় না। তাই ট্রাই করার জন্য আমি একটা ছোটো নিচ্ছি রিকর্ডের, আর রিকর্ডের প্রোডাক্ট খুব ভালো। আর এটা হচ্ছে ফেসেস কানাডার একটা আইলাইনার। আইলাইনারটা আমার নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে আর কি। মাস্কারাটাও শেষ হয়ে গেছে, কাজল আছে, বাট এটা কম্বো ছিল বলে আমি কম্বোটাই নিলাম। তো বাড়ি থেকে একটা ভিডিও করার পরে এখন আমার এই বাড়িতে যাচ্ছি। তো গুলটুসরাও কেক টেক কাটবে, গুলটুস কাটবে আর কি। তো রাস্তা দিয়ে আমাদের বাড়ির পাশেই অনেকগুলো বাড়িতেই লাইটিং লাগানো হয়ে গেছে। তো খুবই ভালো লাগে দেখতে এই লাইটিং। কালী পূজাতে এটাই ভালো লাগে, ঠাকুর না দেখতে গেলেও না রাস্তা দিয়ে ঘুরলে পরে মনটা ভালো হয়ে যায়। তাই ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করে নিই আপনাদের সাথে। আর এদিকে যে গুলটুসের সব থালা বাটি যা পায়েস মিষ্টি টিষ্টি আছে সব সাজানো হয়ে গেছে। তো এই যে কেকটা হচ্ছে, কেকের এখানে নামটা কিন্তু ভুল আছে, এখানে টি হবে না, এখানে ডি হবে। দানি শুনলাম DAANISH। তো যাই হোক ওই কেকটা কাটবে। আর এখানে ডুগলু একটা বেলুন পেলে খুব খুশি, তো ওই বেলুনটা নিয়ে ও খেলছে একা একা আপন মনে। এই যে গুলটুসও রেডি, সবাই একটু আশীর্বাদ করে দেন, আপনারাও আশীর্বাদ করবেন যাতে ও ভালো মানুষ হতে পারে ভবিষ্যতে। তো যাই হোক এখানে প্রথমে বাবা করছে, তারপর মা এক এক করে সবাই করে নেবে। তো অতগুলো তো আর ভিডিও দেখানোর পসিবল না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে আগেই বলে রাখি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে এই যে পায়েস খাওয়ানো হচ্ছে, কিন্তু পায়েস একটুকু খেতে চায় না তথাপি। আর এই যে এখানে ডুগলু, না আমি সামনে থেকে করতেছি তো তাই। ওই যে ডুগলু ভয় পেয়ে গেছে। কি হচ্ছে ডুগলু, কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? হ্যাপি বার্থডে।